কিশলয় সেনগুপ্ত। চরিত্রলিপি নয়ন সৌমিত্র দত্ত, কবির বিশ্বনাথ রায়। নেপথ্যে রূপসজ্জা আনন্দ চক্রবর্তী, মঞ্চ ও পোশাক সৌমিত্র দত্ত, আলো শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আবহ শুভাঞ্জন সেনগুপ্ত। গীতিয়ালেখ্য বিস্মৃত নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। সংকলন শক্তিনাথ ভট্টাচার্য, প্রয়োগ শুভাঞ্জন সেনগুপ্ত। সঙ্গীতাংশে পাপিয়া বসাক, শম্পা সরকার, মৌমিতা সরকার, সুস্মিতা সেনগুপ্ত। পাঠ্যাংশে শাশ্বতী দত্ত, দেবযানী দত্ত, জাতবেদা দাস গোস্বামী, সীমিতা পাল। সিনথেসাইজার সুজিত দাস, তবলা মাধব গোস্বামী। শেষের কবিতার জন্য কৃতজ্ঞতা জানাই দেবাঞ্জন সেনগুপ্তকে। শুরু হচ্ছে গীতিয়ালেখ্য বিস্মৃত নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু।
পটভূমি ভারতবর্ষ। আকাশে বাতাসে পরাধীনতার শৃঙ্খল ঝঞ্ঝনা। দেশ ও মাতার বেদনাময় গভীর বেদনার দিনে দেশবাসী বিভ্রান্ত। গভীর রাত্রিকে প্রভাতে রূপান্তরের সাধনায় মগ্ন সকলে। দিকে দিকে শোনা যায় দেশ ও মাতৃকার চরণ বন্দনা। যার নাম ভারতবাসীর কাছে দীপ্ত সূর্যের প্রখর কিরণের মতো রঞ্জিত হয়ে উঠল, তিনি কোটি প্রাণের ভালোবাসার প্রতিভূ নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। বন্দনার পাশাপাশি ধ্বনিত হয় জয় জয় সুভাষচন্দ্র। পূজা
যজ্ঞ বেদিকা পূর্ব হইতে প্রস্তুত ছিল। তিনি বাঙালির সন্তান, তার আত্মবলির জন্য একজন দেবীর প্রয়োজন ছিল। কোনো কল্পনা বা কবিত্বের দেবী নয়, একেবারে সাক্ষাৎ মৃন্ময়ী মূর্তি। সেই মূর্তিও গড়িয়া লইতে হয় নাই। পূর্বগামী সাধকগণ তাহার জন্য গড়িয়া রাখিয়াছিলেন। সেই মূর্তি দেশ ও মাতৃকার সেই ভুলণ্ঠিত রাজরাজেশ্বরী মূর্তি তাহাকে পাগল করিয়াছিল। তাহারই প্রেমে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হইলেন। জীবন ও যৌবন তাহাকেই সমর্পণ করিলেন। এমন সর্বত্যাগ আর কেহ করে নাই। এমন এই কনিষ্ঠ প্রেম, এমন অনন্য মাত্রা সর্বকালে বিরল বাস্তব। নবনবীর অগ্নিময় কিরণে ক্রমশ স্নাত হয়ে উঠতে লাগলেন দেশনায়ক সুভাষচন্দ্র বোস। তাঁর শরীরের প্রতিটি অণুতে রেণুতে এই বিশ্বাসী দৃঢ় হয়ে উঠল যে দেশ আর সত্য আলাদা নয়, একই ব্রহ্মের বিভিন্ন দিক মাত্র। দেশের ধমনীতে আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গিকে প্রবাহিত করিয়ে দেওয়ার ব্রত জীবন মন্ত্র হয়ে উঠল তাঁর। তাঁর বৈপ্লবিক মতাদর্শ দেশবাসীর অন্তরে লিপিবদ্ধ হতে থাকল অতি দ্রুত।
সঙ্গে হয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি বেঁধেছে আজ সগর রঙ্গে হয় কি মরণে ধ্বনিত হতে লাগলো নেতাজির কণ্ঠস্বর। সকল দিক দেখে মনে হয় ভারতকে স্বাধীনতা অর্জনের জন্য ভয়ঙ্কর সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। সংগ্রাম আমাদেরই, যে সংগ্রামের মুখোমুখি আমরাই হব। সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য যারা সংগ্রাম করছে, আমাদের সর্বাঙ্গীন সহানুভূতি তাদের জন্য, বর্তমান বা ভবিষ্যতে। এদেশে তোমরা যারা রয়েছো, তোমাদের ভাবতে হবে দেশের মানুষকে কিভাবে মুক্তি দিতে পারো। সর্ব বিষয়ে তাদের মুক্তি দিতে হবে। রাজনৈতিক মুক্তির সঙ্গে দিতে হবে অর্থনৈতিক স্বাধীনতা। যে স্বপ্ন দেখে আমরা বিভোর হয়েছি তা শুধু স্বাধীন ভারতের স্বপ্ন নয়। আমরা চাই ন্যায় ও সাম্যের উপর প্রতিষ্ঠিত একটি স্বাধীন রাষ্ট্র। আমরা চাই এক নতুন সমাজ ও নতুন রাষ্ট্র, যার মধ্যে মূর্ত হয়ে উঠবে মানব জীবনের শ্রেষ্ঠ ও পবিত্রতার আদর্শগুলি। তার মতাদর্শে প্লাবিত হলো দেশবাসী। ভয় ঘুচে গেল মানুষের মনে। গতানুগতিক মনোভাব বিসর্জন দিয়ে আপামর জনগণ উপলব্ধি করলেন, আমরাই আমাদের বিধাতা। পরাধীনতার শৃঙ্খল অটুট রাখতে সক্ষম হবে না কোন শক্তিমানই। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান।
বড় অন্তরায় ভ্রান্ত আদর্শ। মনুষ্যত্ব লাভের একমাত্র উপায় মনুষ্যত্ব বিকাশের সকল অন্তরায় চূর্ণ বিচূর্ণ করা। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি চূড়ান্ত দেশাত্মবোধের অপেক্ষারত। প্রকৃত দেশাত্মবোধ যেদিন আমাদের মধ্যে জাগিবে, সেদিন আমরা জনসাধারণের সহিত প্রাণে প্রাণে মিশিতে পারিব। আর সেই দিনই অত্যাচারী শাসকের পরাধীনতার বন্ধন ক্রমশই শিথিল হইয়া পড়িবে। আমরাও বাঁধনকে তুচ্ছ জ্ঞান করিতে শিখিব। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, ওরা যতই বড়, ওরা যতই বড় আছে ভগবান। আমাদের শক্তি মেলে তোরাও বাঁচবি নেড়ে, আমাদের শক্তি মেলে তোরাও বাঁচবি নেড়ে। বোঝা তোর ভারী হলে ডুববে তোরে খান, পীড়ির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। পীড়ির বাঁধন কাটবে তুমি। কিন্তু আমাদের পারস্পরিক হৃদয় বন্ধনে আজ একই দুরবস্থা। আজ একদিকে সাম্প্রদায়িক কলহ যেমন আমাদের মিলন পথে অন্তরায় সৃষ্টি করিয়াছে, অপরদিকে সমাজের অভ্যন্তরীণ কলহ ও ভেদ নীতিও আমাদিগকে কম দুর্বল করিয়া ফেলে নাই। আসল কথা হইল, এক শ্রেণীর স্বার্থান্বেষী লোক ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ লোভে উভয় সম্প্রদায়ের মধ্যে কলহ ও মনোমালিন্য সৃষ্টি করিয়া বেড়াইতেছে। ধর্মের বেশে মহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জানে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তাঁর সন্তানে, আচারি লইয়া বিচার নাহিক জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারি নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানীর আলোক আনো। আমাদের দেশে হিন্দু ও মুসলমান এই দুইটি প্রধান সম্প্রদায়ের মধ্যে বিরোধের কোনো চিরন্তন কারণ থাকিতে পারে না। অন্ন বস্ত্র বা শিক্ষা স্বাস্থ্যের অভাব হিন্দু মুসলমানের মধ্যে সমভাবে বর্তমান। বর্তমানে যে সকল অত্যাচার ও অনাচারে দেশ মুমূর্ষু হইয়া পড়িয়াছে, তাহা সমাজ বিশেষের উপরে নহে, সকল দেশবাসীর স্কন্ধে সমভাবে বর্তমান। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ।
কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। দিকে দিকে চাই কান্ডারি, জনে জনে হতে হবে কান্ডারি। সমাজে অত্যাচারের ভয়াবহ বিভীষিকা, জীবন স্রোতে দুর্লঙ্ঘ বাধার প্রাচীর, চতুর্দিক অন্ধকার। তবুও এই দুর্গম পথ লঙ্ঘিতে হয় রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। চতুর্দিকে বিবেকের জিজ্ঞাসা ধ্বনিত প্রতিধ্বনিত। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিঁড়ে আছে পাল, কে ধরিবে হাল? আছে কার হিম্মত? কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে অধিকার। দুর্গমগিরি, কান্তার মরু, দুস্তর পারাবার। ভবিষ্যতের অকুল পাথারে ঝাঁপ দিয়ে ভয়াবহ বিপদকে জয় করে নিতে নেতাজির ভরসাস্থল ছিল যুবককুল। যুব আন্দোলন সম্পর্কে তিনি ছিলেন আশাবাদী। যুব আন্দোলনের স্পষ্ট ধারণা সম্পর্কে তিনি তার অকপট ঘোষণা করেছেন বারবার। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘামেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলাই তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দূর জয় প্রাণের আনন্দে, চলো মুক্তি পথে, চলো বিঘ্ন বিপদ জয়ী মনোরথে। করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন, স্বপ্ন মোহক করো ছিন্ন। ত্রিপুরা জড়িত অবরুদ্ধ, জড় দ্বার জড় জড় বন্ধে। পদ জয়, পদ জয়, পদ জয়, মুক্তির জয় বল ভাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দূর জয় প্রাণের আনন্দে, চলো মুক্তি পথে, চলো বিঘ্ন বিপদ জয়ী মনোরথে। করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিন্ন, স্বপ্ন মোহক করো ছিন্ন। ত্রিপুরা জড়িত অবরুদ্ধ, জড় দ্বার জড় জড় বন্ধে। পদ জয়, পদ জয়, পদ জয়, মুক্তির জয় বল ভাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই। সমস্ত দ্বিধা ভয় দূর করে ভারতাত্মার বাণী মুক্তি, স্বাধীনতার জন্য মুক্তি পাগল ত্যাগব্রতী সুভাষচন্দ্র দৃঢ় প্রত্যয় উপলব্ধি করলেন ব্রিটিশ রাজ অজগরের দোষর। শাসন শোষণের সঙ্গে আপোষ, মানসিক মৃত্যুর নামান্তর। জীবন তুচ্ছ করে জীবন জয়ে ঝাঁপ দেবার মন্ত্র মিশ্রিত হলো তার কণ্ঠ থেকে। সকলের উপর একটি জিনিস আজ তোমাদের কাছ থেকে দাবি করব, রক্ত চাই। শত্রু যে রক্তপাত করেছে তার একমাত্র প্রতিশোধ রক্তদান। স্বাধীনতার মূল্য একমাত্র দিতে পারে
আমাদের রক্ত, আমাকে রক্ত দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি দেব তোমাদের স্বাধীনতা। অবশেষে স্বাধীনতা যুদ্ধের চির অশান্ত নায়ক গঠন করলেন স্বাধীন ভারতের জাতীয় বাহিনী, আজাদ হিন্দ ফৌজ। নেতাজির আহ্বানে হাজার হাজার প্রাণ তৈরি হয়ে উঠল আত্মবলিদানের জন্য। আওয়াজ উঠল, এ আমার মৃত্যু পথ, আমাদের মুক্তির সংগ্রাম। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু চলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা টিকিবে আজ, তারা টিকিবে আজ সুপ্রভাতে। কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু চলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রতির মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রতির মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলমলির মুখে জোগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলমলির মুখে জোগালো ভাষা। আজি রক্ত করলে গাথা, আজি রক্ত করলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদের হৃদয়ে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু চলে। আমাদের দেশে কখনোই অভাব হয় না কাপুরুষ মির্জাফরের। ইংরেজদের অপপ্রচারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তারা ঘোষণা করলেন, নেতাজি বিশ্বাসঘাতক, নেতাজি স্বার্থান্বেষী। বেতারে ভেসে ওঠে নেতাজির কণ্ঠ। আমি জানি, আমার কানেও আসে যে আমার বিরুদ্ধে বিরুদ্ধ সমালোচনা চালানো হচ্ছে। আমার এই দেশে আমাকে বিশ্বাসঘাতক প্রতিপন্ন করার জন্য। কিন্তু এও আমি জানি, আমার দেশবাসী যারা আমাকে বেশ ভালো করেই চেনেন, তাদের বিরুদ্ধে কেউ আমার মনকে বিষিয়ে দিতে পারবে না। বিরুদ্ধবাদীরা নেতাজিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা থেকে বিরত হলো না। তারা বললেন, দেশে থেকে কি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা চলতো না? বিদেশি শক্তির সাহায্যে দেশকে স্বাধীন করার কি প্রয়োজন ছিল? বেতারে আবার ধ্বনিত হলো সুভাষের কণ্ঠ। একটা প্রশ্ন উঠিয়াছে, বাহিরের সাহায্য গ্রহণ করা সঙ্গত কি না? যদি শক্তিশালী ব্রিটেন, আমেরিকা অন্য শক্তিশালী জাতির সাহায্য গ্রহণে
বিরত বা কুণ্ঠিত না হয়, তবে দেশের স্বাধীনতার জন্য আমাদেরই বা অপরাপর জাতির সাহায্য গ্রহণে কি বাধা বা কি দোষ থাকিতে পারে? অকাট্য যুক্তির মুখোমুখি দাঁড়িয়ে সুর পাল্টাল বিরোধীরা। তারা বললেন, আজাদ হিন্দ বাহিনীর ওই কয়েক হাজার লোক দিয়ে ইংরেজের বিশাল বাহিনীকে পরাজিত করা কি কখনো সম্ভব? বেতারে আবার সুভাষচন্দ্র। ভারতের বহিরস্ত আমাদের এই ৩০ লক্ষ সৈন্যই কি স্বাধীনতা অর্জনে সমর্থ হইবে? এ কথাও কেহ কেহ ভাবিয়া থাকেন। আমার জবাব, হ্যাঁ, হইবে। প্রতাপ সিংহ স্বাধীনতা অর্জন করেন অতি অল্প সংখ্যক ভীল সৈন্য লইয়া। শিবাজীও স্বরাজ্য লাভ করেন অত্যল্প মাওয়ালি সৈন্য লইয়া। আর আমাদের ৩০ লক্ষ দৃঢ় সংকল্প সৈন্য দল পারিবে না হৃত স্বাধীনতা পুনরুদ্ধার করিতে? বিরুদ্ধবাদীরা কোনো উপায় না পেয়ে এবার শেষ অস্ত্র প্রয়োগ করলেন। দেশকে স্বাধীন করে নিজে তার ডিক্টেটর হয়ে বসার মতলবেই সব কিছু করছে সুভাষচন্দ্র। নিজের স্বার্থ যারা কিছু বোঝে না সে। গর্জে ওঠে নেতাজির কণ্ঠ। ভারত স্বাধীন হবার সাথে সাথেই আজাদ হিন্দের কাজ শেষ হয়ে যাবে। It will be then for the Indian people themselves to determine the form of the government that they choose, and also to decide as to who should take charge of the government. হাজারো বিরোধিতাকে অগ্রাহ্য করে দেশবাসী ও দেশমাতার প্রয়োজনে চরম আত্মত্যাগের যে আহ্বান নেতাজির কণ্ঠে ও কর্মে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, তার অনুরণনে জড় ভারতবাসী পেয়েছে সোনার কাঠির পরশ। জেগে উঠেছে নবচেতনার অঙ্গীকার। আজ চরম বিশৃঙ্খল সমাজ ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আমরা যেন ভুলে না যাই আমাদের প্রিয় নেতাজিকে। কণ্ঠের অনুসারী হয়ে বিপদের মুখোমুখি দাঁড়িয়ে যেন শপথ নিতে পারি, দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, একেবারে প্রাণবায়ু বহির্গত হওয়ার পূর্ব পর্যন্ত আমি স্বাধীনতার সংগ্রাম হইতে বিরত হইব না। আমরা যেন ভুলে না যাই স্বাধীনতার সংগ্রাম আজও বহমান। যেখানেই অত্যাচার, যেখানেই অনাচার, শোষণ, নিষ্পেষণ, সেখানেই সংগ্রামের প্রয়োজন। সবই আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম, স্বাধীনতা রক্ষা করার জন্য সংগ্রাম। তবু সত্যি আজাদ আসছে কই? নেতাজি নেই চরাচরে, দেশের বুকে অস্বাস্থ্যই। আজকে বড় হানাহানি, ধর্ম নিয়ে বজ্জাতি। সুভাষ প্রমাণ করেছিলেন ভারতবাসী এক জাতি। সেই প্রত্যয় ছড়িয়ে দিতে এত বছর পরেও কোমর বাঁধছে ছেলে মেয়ে কাল বসে ঝড়ে। হাল ছেড়ো না নবীন কিশোর, বুক ভরে নাও দম। কদম কদম बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम बढ़ाए जा, शेर हिंद
পরিবেশিত হল গীতি আলেখ্য বিস্মৃত নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু।